আপনি বাগান করতে পছন্দ করেন, আপনার একটা ছাদ বাগান আছে অথবা আপনার একটা বারান্দা আছে, উঠোন আছে যেখানে খুব ভালো সূর্যের আলো এসে পৌঁছায়। তার মানে আপনি ভীষণ সৌভাগ্যবান। কেননা জায়গার স্বল্পতা বাগানীদের জন্য একটা বিশাল কষ্টের কারণ। আর সেখানে যদি আপনার ভালো আলো আসে এমন একটা স্পেস থাকে, বিশেষ করে শহুরে বাগানীদের ক্ষেত্রে, তাহলে সেখানে আপনি আপনার পছন্দ মতো এত এত ফুলের গাছ লাগাতে পারবেন যেগুলো সারা বছর আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে। আজকের ভিডিও তাই ছাদ বাগানের জন্য 8টি সেরা স্থায়ী ফুলের গাছ নিয়ে। আমাদের এই তালিকার প্রথম গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা শুধু শীতকালে ফুল দেয়, এ কারণে আমরা অনেকেই মনে করি, আর শীতকালে এটা নার্সারিতে পাওয়াও যায়, এ কারণে আমরা মনে করি যে এটা বোধহয় শীতকালীন ফুল, সিজনাল ফ্লাওয়ার। কিন্তু না, চন্দ্রমল্লিকা পার্মানেন্ট প্লান্ট, তবে সে শুধু শীতকালে ফুল দেয়। আমাদের যেটা করতে হয়, সারা বছর গাছটাকে একটু দেখে শুনে রাখতে হয়। আর অক্টোবরের আগে আমরা যদি রিপোর্টিং করি প্রয়োজন বোধে, অথবা সার দেই এবং প্রুনিং করি, তাহলে অক্টোবর থেকে মানে শীতের শুরু থেকেই এই গাছটা ফুল দেয়া স্টার্ট করে। শীতকালীন ফুলগুলোর মধ্যে চন্দ্রমল্লিকা সবার প্রথমে ফুল দেয়। তালিকার দ্বিতীয় গাছ হচ্ছে গোলাপ। গোলাপকে আসলে সবার শেষে রাখা উচিত ছিল, কারণ গোলাপ পার্মানেন্ট প্লান্ট হলেও এর কিন্তু ভালো মতো টেক কেয়ার দরকার। আমরা যদি প্রপারলি টেক কেয়ার না করি, তাহলে একটা দুটো ফুল পাবো, বাট গাছ ভর্তি গোলাপ আমরা পাবো না। এ কারণে টাইম টু টাইম প্রুনিং করতে হয় গোলাপের, ভালো রোদে রাখতে হয় এবং ভালো সার দিতে হয়। মনে রাখতে হবে গোলাপ কিন্তু হাই ফিটার গাছ। তবে এখন হাইব্রিড কিছু ভ্যারাইটি আছে যেগুলো কম যত্নেই খুব ভালো ফুল দেয়, দারুণ দারুণ সব কালার এবং সাইজেও বিশাল বিশাল, তবে সেগুলোর কোনো সুগন্ধ নেই। সেই তুলনায় আমাদের দেশি ভ্যারাইটি খুব দারুণ সুগন্ধের। তালিকার 3 নাম্বার গাছ হচ্ছে নয়নতারা। অবশ্যই আমাদের দেশি নয়নতারা। দেশি নয়নতারা কিন্তু অনেকটা সিংহম স্টাইলের, কাউকে সে ভয় পায় না। দেখবেন গ্রামাঞ্চলে ঝোপে ঝাড়ে দেশি নয়নতারা নিজে থেকেই এত দারুণ হয়ে ফুটে থাকে, আর গাছটা যখন টবেও একবার সেট হয়ে যায়, তখন আসলে তার তেমন একটা যত্নের প্রয়োজন হয় না। তবে ভালো রোদে রাখলে খুব ভালো ফুল আসে, আর মাঝে মাঝে কম্পোস্ট দিলেই আসলে দেশি নয়নতারা তেমন কোনো পরিচর্যা করারও প্রয়োজন হয় না। আমাদের তালিকার পরের গাছ হচ্ছে বাগানবিলাস। বাগানবিলাস পছন্দ করে না এমন বাগানই আসলে খুঁজে পাওয়া যাবে না, কারণ পাতা কম ফুল বেশি, এমন ফুল মানে এমন ফুলের গাছ সচরাচর দেখা যায় না। বাগানবিলাসের ক্ষেত্রে মনে রাখতে হবে পরিমিত পানি এবং বাগানবিলাস হাই ফিডার গাছ, তাই ভালো মানের সার দিতে হবে তার প্রয়োজন অনুযায়ী। আমাদের তালিকার পরের গাছ হচ্ছে জবা। দেশি জবাটা খুব ভালো পার্মানেন্ট প্লান্ট হিসেবে। এখন হাইব্রিড জবাগুলোও পাওয়া যায়, যেগুলো ছোট ছোট গাছে বিশাল বিশাল ফুল হয়। জবা কিন্তু এখন টবেও শহুরে বাগানিরা হরহামেশাই লাগিয়ে থাকে এবং খুব ভালো ফ্লাওয়ারিং করে। জবার ক্ষেত্রে আমরা যদি মিলিবাগের অ্যাটাকটা ঠেকাতে পারি, অথবা মিলিবাগ হলেও সেটা ভালোভাবে দূর করতে পারি, তাহলে এই গাছটা আর তেমন কোনো ঝামেলায় ফেলে না আমাদেরকে। তবে ভালো রোদ দরকার এবং ভালো সারের দরকার, তাহলেই সারা বছর কম বেশি ফুল দেয়। তালিকার পরের গাছ হচ্ছে চন্দ্রপ্রভা। এটার এত সুন্দর সুন্দর থোকায় থোকায় হলুদ হলুদ ফুল ফোটে, যারা হলুদ কালার পছন্দ করে না তারা এই গাছের ফুল দেখার পরে নিশ্চয়ই হলুদ কালারের প্রেমে পড়ে যাবে। এটা কিন্তু এখন টবেও লাগানো যায়, যদিও গাছটা সাইজে অনেক বড় হয়। তালিকার পরের গাছ হচ্ছে অপরাজিতা। অপরাজিতা আমার খুব পছন্দের একটা ফুল, ছাদ বাগানের জন্য এবং শহুরে বাগানীদের জন্য, যারা বারান্দায় বাগান করে থাকেন তাদের জন্য অপরাজিতা একটা আদর্শ গাছ বলা যায়। অপরাজিতার ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা যখন বীজ হয় আমাদের বীজটা ফেলে দিতে হবে, তা না হলে গাছটা ফুল দেয়া কমিয়ে দেবে এবং আস্তে আস্তে সেই ডালটা শুকিয়ে যাবে, কারণ সে তার সমস্ত এনার্জি বীজ তৈরির পেছনে ব্যয় করবে। শীতকালে গাছটা স্ট্রেসে চলে যায়, এই সময়টা যদি আমরা পার করতে পারি, তাহলে আফটার উইন্টার গাছটা নতুন গ্রোথ স্টার্ট করবে। তখন আমাদের গাছটাতে সার দিতে হবে, প্রুনিং করতে হবে, তাহলে গাছটা আবারও ফুল দেওয়া স্টার্ট করবে। আমাদের তালিকার সর্বশেষ গাছ হচ্ছে বেলি। বেলি কিন্তু হাই ফিডার গাছ এবং ভালো রোদের প্রয়োজন। টাইম টু টাইম যদি আমরা প্রুনিং করতে পারি, তাহলে বেলি আপনাকে একেবারে আপনার মন খুশিতে ভরিয়ে দেবে। তো এই ছিল আমাদের আজকের